এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম আপনারা জানেননি? ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া, এত বড় বেঈমানের ঘরে আসিয়া আমার আল্লাহরে এত আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটাকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন? আর স্বামীরে যদি বলতেন, ও স্বামী, জীবনে হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করব না, সন্তানেরও নাপাক বানাবো না। আল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। খোর্দ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল 24শে ডিসেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। नबीर उपरे दरूद पढ़ले गुनाह হবে না সওয়াব?
সওয়াবের প্রয়োজন যাদের আছে সবাই আরেকবার পড়েন সাল্লাল্লাহু। একবার পড়েছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। দ্বিতীয় পুরস্কার আপনার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করি, আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথার উপরে সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে বা সারা দুনিয়ায় যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, খাটো করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, ফেসবুকে বা মিডিয়ায় লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরাম আছেন তো ইসলাম আছে, দ্বীন আছে, হালাল হারামের ভেদাভেদ আছে। কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, বড় বড় যারা আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে, শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। আন্তর্জাতিকভাবে এক চক্রান্ত ষড়যন্ত্র আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। কারণ বিধর্মীরা ভালো করে জানে আলেমদের প্রতি যদি ঘৃণা জমায় দেওয়া যায় তো মানুষ আর আলেমকে ভালোবাসবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, ইমামতি মানবে না, বয়ান শুনবে না। তো ইসলাম বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না। মানুষ যখন আলেম থেকে আলাদা থাকবে তখন ইসলামের বাতি দুর্বল হয়ে যাবে। এই ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে চলতেছে। না বুঝে আমার দেশের কিছু মুসলমানরাও এই জালের মধ্যে আটকে যাইতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে, ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন।